5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আওয়ামীপন্থীরা। একের পর এক আন্দোলন কিংবা উস্কানির মাধ্যমে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে তারা। সবশেষ ইসকনের মাধ্যমেও দেশদ্রোহী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় 27 নভেম্বর রাতে চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা শেষে ফেরার পথে হত্যা চেষ্টা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সাজিস আলমকে। তাদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার পরিকল্পনার অভিযোগ রয়েছে আওয়ামীপন্থীদের বিরুদ্ধে। এই দুই সমন্বয়ক হত্যা চেষ্টার ঘটনায় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বুধবার রাতে এই কর্মসূচির ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। রাত 10:30 নাগাদ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্দেশনায় এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। 27 নভেম্বর রাত 11টায় এ বিষয়ে প্রথমে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পর সাজিস আলমও তার ভেরিফাইড আইডিতে একই পোস্ট দেন। তারা পোস্টে লেখেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদরা মরে না। এই ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক স্ট্যাটাসে তিনি লেখেন, এই ঘটনা সত্যিই উদ্বেগজনক। জামাতে আমির লেখেন, হাসনাত আব্দুল্লাহ ও সাজিস আলমকে বহনকারী প্রাইভেট কারকে ট্রাক চাপা হত্যা চেষ্টা না নিরেট দুর্ঘটনা তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার। বিষয়টি সত্যিই উদ্বেগজনক। তবে আশার বাণী হচ্ছে দুই সমন্বয়কে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা সেই ট্রাক ড্রাইভার ও হেল্পারকে আটক করা হয়েছে। ট্রাক ড্রাইভারের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি তার ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে জানিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ ও সাজিসকে চাপা দেওয়া ওই ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। একই সঙ্গে তিনি জানান, ওই নেতা হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক আছেন। এদিকে লোহাগড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে। নৈল আফসার, নয়া দিগন্ত।